এভাবে দিলে সেটা ঠিক আইন সিদ্ধ হয় না। তো সেটা কি গণভোটের মধ্য দিয়ে হয়ে যায় কিনা, এবং এই গণভোট যদি নেওয়া হয়, সংবিধানে যখন একটা জিনিস, সংবিধানে যে কোনো সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, সেটা আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ একটা ভোটের ব্যাপার থাকে পার্লামেন্টে। কিন্তু যখন আপনি গণভোটে যাচ্ছেন তখন কিন্তু আপনার এক ভোটে বিজয়ী হয়ে ভোট জয়যুক্ত হচ্ছে। সংবিধান কি সংস্কার সেভাবে আসলে হতে পারে কিনা, একটু আমি আপনার কাছে সংক্ষেপে শুনবো। ধন্যবাদ। সহ-আলোচকদের সবাই সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথম বিষয় হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের কাজটা শেষ করা অথবা ভিন্ন মতের মীমাংসা করা, এটার কোনোটার ব্যাপারেই কোনো ঐকমত্য হয়নি। প্রস্তাব ছিল, নানা কারণেই অনেকগুলো প্রস্তাব এসছে, তার মধ্যে একটা আছে আস্থার সংকট, যে আমরা আজকে যা করছি ভবিষ্যতে গিয়ে পার্লামেন্টে যে জিতবে তারা সেটাকে মান্য করবে, এটা একটা আস্থার সংকট ছিল, কারণ অতীত অভিজ্ঞতা আছে। 2 নম্বর ছিল যে একটা জায়গা যে জুলাই অভ্যুত্থান কি ছিল, বিপ্লব না অভ্যুত্থান, এটা আরো স্পেসিফিক্যালি করলে যে সংবিধানের অবস্থান কি হবে, মানে সংবিধান কি স্থগিত থাকবে না সংবিধানের অধীনে আমরা আছি, এই নিয়ে যে একটা কনফিউশন, সেটা থেকে এসছে। আর 3 নম্বর হচ্ছে এগুলো সবই রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান, যেখান থেকে রাজনৈতিকভাবে আপার হ্যান্ড নেওয়ার একটা চেষ্টা থাকে। মানে আমি রাজনৈতিকভাবে কতটা এগিয়ে গেলাম, আমি কতটা প্রাধান্য বিস্তার করতে পারলাম, এর মধ্যে দিয়ে জনমতকে আমার পক্ষে কতটা আনতে পারলাম, সেগুলো তো অন্তর্লীনভাবে থাকে। ওইটাই মূল বিষয় হিসেবে অনেক সময় কাজ করে যায়, যে কারণে আমাদের দলের দিক থেকে এটা আবার একটু পুনরায় উল্লেখ করে রাখা দরকার। আপনি বহুবার শুনেছেন, যতবার, অন্তত 5ই আগস্টের পর থেকে, যখন যে আমরা বলেছি যে প্রতিযোগিতা থাকবে, দলগুলো সবাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা যাতে ন্যূনতম জাতীয় ঐক্যমতকে অতিক্রম করে না যায়। তাকে ছাপিয়ে গেলে যে সমস্যাটা হবে, আমরা দ্বন্দ্ব বিরোধে জড়িয়ে পড়বো এবং এর সুযোগটা একদিকে যেমন পতিত ফ্যাসিস্টরা নিবে, অন্যদিকে হচ্ছে যে আমরা এই উত্তরণ পর্বটা ঠিকঠাক মতো পাড়ি দিতে পারবো না। এখন আমরা ন্যূনতম ঐক্যমতের জায়গা খোঁজার চেষ্টা করেছি। আমাদের পজিশন যাই থাকুক, আমাদের পজিশনটা আমরা মনে করেছি যে হয় কনভিন্স করার চেষ্টা করব, ফেল করলে ঐকমত্যের জায়গা খোঁজার চেষ্টা করব, কিন্তু কোনো কিছুই চাপিয়ে দেওয়া যাবে না, কারণ এখানে ডিটারমিনিং কোনো পার্টি নাই যে আমরা যা বলবো তাই হচ্ছে। এখানে কি চাপিয়ে দেওয়ার মতো কোনো বিষয় হচ্ছে কিনা, আমরা তো অনেক অভিযোগ আমি দেখছি। আমরা মনে করি যে এখানে যে ঐকমত্য হয়েছিল যে গণভোটটা হবে, একটা প্রশ্ন ছিল আইনি ভিত্তি। সেটা আসলে আইনি ভিত্তি তো আগেভাগে দেওয়ার সুযোগ নাই, আইনি বাধ্যবাধকতা তৈরি করা যায়, অর্থাৎ জনগণ এটাকে অনুমোদন করছে, আগামী পার্লামেন্টের উপরে এটা বাধ্যবাধকতা হিসেবে জারি হচ্ছে যে তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে বাধ্য। এটা একটা গণভোটের রায় কিংবা গণভোটের মধ্যে দিয়ে আমাদের অর্জন 1 নম্বর। 2 নম্বর অর্জনের কথা হয়েছিল যে গণভোটের মধ্য দিয়ে আগামী সংসদটাকে একটা এমন ক্ষমতা দেওয়া হবে যেটা তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারবে। এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো, যেভাবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে একটা গণপরিষদ কিংবা সংবিধান সভা একটা নতুন সংবিধান তৈরি করে, কিন্তু এইখানে এটাকে একটু বেঁধে দেওয়া হচ্ছে যে আপনি জুলাই জাতীয় নতুন সংবিধান করতে পারছেন না এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যেতে পারছেন না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, আপনি সংবিধানের মৌলিক সংস্কার করবেন, যাতে করে এটাকে আর আদালত চ্যালেঞ্জ করতে না পারে, অন্যদিকে এর আর কোনো পরবর্তী গণভোটের প্রয়োজন না হয়। এটা হচ্ছে 2টা অর্জন। তার মানে আপনি গণভোটে যাচ্ছেন, অনুমোদন এবং একটা ক্ষমতা অর্পণ করছেন, কিন্তু নিজে এটার মীমাংসা করে ফেলছেন না গণভোটের মধ্যে দিয়ে। ফলে গণভোটের মধ্যে দিয়ে সংবিধানের মীমাংসা হয়ে যাচ্ছে না, যেটা হচ্ছে যে সংসদকে সেটা করার জন্য বাধ্য করা হচ্ছে, বাধ্যতা আরোপ করা হচ্ছে এবং ক্ষমতাও দেওয়া হচ্ছে। সংসদকে আপনি বাধ্যতার জন্য, আমি সংসদকে বাধ্য করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সংসদকে বাধ্য করছেন, বাধ্যতা মানে একটা বাধ্যবাধকতার মধ্যে ফেলছেন। কোন বিষয়ে ফেলছেন? সংবিধান সংস্কারের বিষয়ে। সংবিধান সংস্কার যদি সংসদ করে তখন তো 2/3 মেজরিটি লাগবে, কিন্তু আপনি কি 2/3 মেজরিটি ভোটে সেই থ্রেশহোল্ড দিয়ে কি আপনি সেটা বাধ্য করছেন? আপনি তো গণভোটে যখন যাচ্ছেন তখন আপনি সিম্পল মেজরিটি নিয়ে আসছেন। আমি হতে পারছি, কারণ আমরা তো কখনো আমাদের এখানে কিন্তু এই ধরনের সংবিধান সংস্কারের এতগুলো গণভোটে অনুমোদন নিচ্ছে, এটা তো আমরা বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে, কিন্তু অনুমোদন নেওয়া হচ্ছে। 2/3 মেজরিটিতে ডেফিনেটলি সংবিধান সংস্কার হবে। এখন সেখানে ধরুন ঐকমত্য অংশ আছে, সেটা তো এমনি চলে যাবে, কারণ সবাই রাজি। আর যদি কোনো দল 2/3 মেজরিটি না পায়, তখন কম্প্রোমাইজে যেতে হবে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে যতটুকু ঐকমত্য হয়, সেইটা ওই সংবিধান সংস্কার পরিষদ কিংবা ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে যে আইনসভা, সেটা তারা করবে। এই ছিল 15ই অক্টোবর পর্যন্ত আমাদের আলাপ আলোচনা, ঠিক আছে। এখন এই যে গণভোটটা হবে, সেটা একটা আদেশ হবে, এটার বিষয়ে আমরা বলেছি। সেই আদেশের অধীনে একটা মানে গণভোট অধ্যাদেশ কিংবা আইন করা হবে। এখন এখানে দেখুন
দুটো প্রসঙ্গ এসছে, দলের নাম উচ্চারণ না করি, মানে একটা দল বলেছে যে আদেশটা দিবে হচ্ছে পরবর্তীকালে আর কি বলেছে যে আদেশটা দিবে হচ্ছে প্রধান উপদেষ্টা। আর সাধারণভাবে আপনি যখনই মানে কোনো কিছু প্রধান উপদেষ্টা, তাহলে কোন কিসের বলে আদেশ দিচ্ছেন? প্রধান উপদেষ্টা আদেশ দেওয়ার জায়গা তো সংবিধানে কোথাও লেখা নাই। তিনি কি এখন সংবিধানের বাইরে যেতে পারেন? জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে তিনি যদি একটা আদেশ জারি করেন, তাহলে যেটা হয় কার্যত সংবিধানকে ছাপিয়ে যাওয়া হয় এবং সংবিধানকে আপনি বাইপাস করেন। সেই বাইপাস করার বিষয়টা আসলে আইনসম্মত হয় কিনা এবং সংবিধানকে এখন আপনি আসলে বাইপাস করতে পারেন কিনা, সেইটা একটা বড় তর্কের জায়গা হিসেবে ছিল। এক, আমরা যে কারণে সমাধান, আমি একটু শেষ করে নিই, যেহেতু আমি মতামত শুনেন পরে কমিয়ে দিয়েন, কারণ হচ্ছে আমরা ছিলাম যেহেতু কনসিস্টেন্টলি, সেই কারণে বলছি। সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে এটা ছিল যে এই সরকার বিশেষ সরকার, আবার এই সরকার সংবিধানকে সাথে নিয়ে চলেছে 106-এর মধ্যে দিয়ে। কাজেই এর একটা দ্বৈত চরিত্র আছে, বিশেষ অবস্থায় তৈরি আবার সংবিধানের সাথে। ফলে তার যাই সে জারি করবে, এখন সরকার যা কিছু জারি করবে, এটা আসলে এসেন্সের দিক থেকে হচ্ছে অর্ডিন্যান্স। কারণ আপনি পার্লামেন্ট থাকলে আইন করেন, পার্লামেন্ট না থাকলে অর্ডিন্যান্স জারি হয়। এবং যে কোনো অর্ডিন্যান্স জারি করেন, অলরেডি 58টা অর্ডিন্যান্স জারি করছে এই সরকার, সবই কিন্তু রাষ্ট্রপতির নামে গেছে। ইংল্যান্ডে গেলে কিং এর নামে অথবা কুইনের নামে যাবে, এটা হচ্ছে রাষ্ট্রের একদম প্রতীক থাকে, তার নামে যাওয়া। ফলে ব্যক্তি বিশেষ এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নামে। 58টা তো অধ্যাদেশ হয়ে গেছে, এবং আরো যে 84টার মধ্যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো কিন্তু আগেই অধ্যাদেশ হয়ে যাবে এবং সেগুলো ওই রাষ্ট্রপতির নামেই যাবে। সংবিধান প্রশ্নে এখন বলে যে অধ্যাদেশ তো সংবিধান বদলাতে পারে না। আমরা তো সংবিধান বদলাচ্ছি না, অধ্যাদেশ করা হচ্ছে একটা গণভোটের জন্য, যে গণভোট সংসদকে এম্পাওয়ার করছে। এইটুকু জায়গা পরবর্তীকালে র্যাটিফাইড হবে সংসদে। এখন বিপ্লব করলেও আপনি প্রথমে ডিক্রি জারি করেন, সংবিধান স্থগিত করেন, নতুন সংবিধানে খসড়া করেন, দেন গণভোটে যান, কিন্তু আপনি একটা পার্লামেন্ট তৈরি করতে হয়, পার্লামেন্টে এভরিথিং র্যাটিফাই করতে হয়। গণভোট দিয়ে কোনো দেশে সংবিধান পূর্ণ হয় না। আপনি করবেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি যে গণভোটে ঐকমত্য হয়নি, এবং কথা ছিল যে গণভোটে হ্যাঁ ভোটটা দেওয়া হবে কিসে, প্যাকেজকে। ঐকমত্য, ভিন্ন মতের নোট অফ ডিসেনশন নোট লেখা আছে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে অথবা ম্যান্ডেট পাবে তাদের প্রস্তাব যাবে। তার মানে হচ্ছে আপনি পুরোটাকে হ্যাঁ অথবা না বলছেন। আপনি এখন হঠাৎ করে এসে জুলাই সনদে লেখা আছে নোট, ওইটা নাই করে দিয়ে একটা প্রস্তাব দিলেন, তার মানে তো আপনি আসলে ইম্পোজ করছেন একদিকে, অন্যদিকে গণভোটই আসলে